সবাইকে আরেকটি নতুন পর্বে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটা মজার স্ন্যাক শেয়ার করব আপনাদের সাথে। এই স্ন্যাকটা অনেকেরই অনেক বেশি পছন্দ, আমার তো ভীষণ পছন্দ। এই স্ন্যাকটা যখন খাই তখন ছোটোকালের কথা মনে করিয়ে দেয়। যখন স্কুলে পড়তাম, স্কুলের টিফিনে এই প্রতি সপ্তাহে এই স্ন্যাকটা দিত আর কি, আর খুব মজা করে খেতাম। আজকে সেটাই শেয়ার করব। এটা আপনাদেরও অনেক ভালো লাগবে। এটা হচ্ছে ওই যে খুরমা আছে না, বাংলাদেশে যে খুরমা তৈরি করে, সেই খুরমা। এটা ইন্ডিয়াতে গজা বলে, গজা নামে পরিচিত, কিন্তু আমরা এটাকে খুরমাই বলি। তো এটা বাংলাদেশে যখন মিলাদ মাহফিল হয় তখন মিলাদে এই জিলাপি অথবা খুরমা এগুলি দেওয়া হতো আগে। তো আপনারা আমার সঙ্গে থেকে আজকে এই ভিডিওটি এনজয় করুন। খুরমা তৈরি করার জন্য আমার যে সমস্ত উপকরণগুলি লাগবে সেগুলি হলো, এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, আর এখানে পরিমাণ মতো লবণ, এখানে নিয়েছি অল্প একটু সুগার এবং বেকিং পাউডার 1/2 টিস্পুন, এখানে ঘি আছে, ঘিটা অ্যাড করতেই হবে, এটা সুন্দর স্মেলের জন্য। আর নিয়েছি কিছু কালো জিরা। একে একে আমি এগুলি সব কিছু অ্যাড করে দিব। সুন্দর করে একটু মাখিয়ে নেব। একটু করে পানি দিয়ে এটা তৈরি করব। আমি এখানে একটু অয়েলও দিয়ে দিব। এই ডোটা একটু শক্ত তৈরি করতে হবে, তা না হলে ভালো হবে না জিনিসটা। আমি ডোটা করে নেওয়ার পরে এটা 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে 20 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এখন অনেকটা সফট হয়ে গিয়েছে। এটা এখন তৈরি করে ফেলবো। প্রেসার দিয়ে করতে হবে।
ঠিক আমাকে এইভাবে ভাঁজ করে নিতে হবে, মানে বেশ কয়েকটা লেয়ার করতে হবে। এটা করবো আমি সাইড থেকে ঠিক এভাবে কেটে নিচ্ছি। এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এইভাবে পুরোটা আমি কেটে নেব। এই তো আমি অনেকগুলি কেটে নিয়েছি, এখন আমি এগুলি ভাজবো। অল্প জালে মানে আস্তে আস্তে ভাজতে হবে, নাহলে পুড়ে যাবে। প্রথম ব্যাচ অলরেডি ভাজা হয়ে গেছে, এখন আমি 8-2 মিনিটের মধ্যে উঠিয়ে নেব। এটা একটু বেশি ভাজলে মজা লাগে। আর এই যে এখানে আরও তৈরি করে রেখেছি, এগুলি সেকেন্ড ব্যাচে দিব। আজকে এই খুরমা তৈরি করতে গিয়ে আমার আসলে স্কুল জীবনের কথা খুব বেশি মনে পড়ছে। স্কুলে এই টিফিনটার জন্য ওয়েট করতাম প্রতি সপ্তাহে, আমার ভীষণ পছন্দের। আর আগে যখন মিলাদ হতো তখন মিলাদে তো এই খুরমা এবং জিলাপিটাই দেওয়া হতো সচরাচর। সেকেন্ড ব্যাচেরটাও হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে, বেশ ফুলেও গিয়েছে। আর এদিকে আমি চিনির শিরাটাও করে নিয়েছি। এই যে এখানে আমি 2 কাপ চিনি নিয়েছি আর 1/2 কাপ পানি দিয়েছি। চিনির শিরাটাও রেডি। আর 1 মিনিটের মধ্যে এগুলি তুলে ফেলবো। একটু ব্রাউন কালার হলে খেতে মজা লাগে। এখন তুলে ফেলছি।
এই যে এখন চিনি শিরার মধ্যে দিয়ে দেবো। দিয়ে অন্য করে নাড়তে হবে। বেশ 2 মিনিটের মতো এটা নাড়তে হবে, নেড়ে তারপরে নামিয়ে ফেলব। এই তো আমার তৈরি হয়ে গেল মজার খুরমা। একদম মানে খুব সুন্দর হয়েছে। চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আমি এটা তুলে নেব একটা ডিশে। এই যে তৈরি হয়ে গেল আমার মজার খুরমা। অনেক সুন্দর হয়েছে, তাই না? আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকে এই পর্বে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট নতুন পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর আমার মতো করে বাসায় তৈরি করবেন এই মজার খুরমা। ছোটকালের কথা অনেক বেশি মনে পড়ছে এই আজকে এই খুরমাটা তৈরি।